এসআইআর নিয়ে বিভ্রান্তি রুখতে আখেরিগঞ্জে সচেতনতার সভা। জনগণের পাশে রানীতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অরিজিৎ ঘোষ। এসআইআর ফর্ম নিয়ে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়া বিভ্রান্তি দূর করতে বৃহস্পতিবার আখেরিগঞ্জ ফেলুর মোড়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রানীতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অরিজিৎ ঘোষ মহাশয়। সভায় তিনি স্পষ্টভাবে জানান, কেউ আতঙ্কিত হবেন না এবং কোনো দোকানদার বা সাইবার ক্যাফে মালিক যদি বাড়তি টাকা দাবি করে, আমি আইনত কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব। এই আলোচনায় উপস্থিত ছিলেন আখেরিগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মাস্টার, যুব সভাপতি ফিরোজ হোসেন, শিক্ষা কর্মাধ্যক্ষ সীমা বিবি, জেলা পরিষদের সদস্য মিল্টন শেখ এবং আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েত প্রধান সাহিন শেখ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। জনগণের সুবিধার্থে ব্লক সভাপতি গোলাম সাদিয়ার জানান, ফেলুর মোড়ে একটি এসআইআর হেল্প ডেস্ক চালু করা হয়েছে, যেখানে আগামী 1 মাস ধরে সকাল থেকে সন্ধে পর্যন্ত একজন কর্মী উপস্থিত থেকে সাধারণ মানুষকে ফর্ম পূরণ ও প্রয়োজনীয় দিক নির্দেশনা দেবেন। সভায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত সকল দোকানদার ও সাধারণ মানুষকে সতর্ক করা হয়, কেউ যেন বিভ্রান্ত না হন, অযথা জেরক্স বা ভুয়ো কাগজপত্র তৈরি না করেন। রানীতলা থানার পক্ষ থেকে অরিজিৎ ঘোষ মহাশয় জনগণের হাতে হেল্পলাইন নম্বর, থানার ডিউটি অফিসারের নম্বর এবং থানার বড়বাবুর নম্বর পৌঁছে দেন। তিনি বলেন, আপনারা যদি এসআইআর নিয়ে বিভ্রান্ত হন বা কোনো দোকানদার বাড়তি টাকা নেন, সঙ্গে সঙ্গে ফোন করুন। আবার কেউ যদি বউ সংক্রান্ত কিছু সন্দেহজনক বিষয় দেখতে পান, দ্বিধা না করে খবর দিন। আপনাদের নাম ও পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং আপনাদেরকে ভবিষ্যতে পুরস্কৃত করা হবে। 24 ঘন্টা থানার ফোন খোলা রয়েছে। আমরা জনগণের পাশে আছি। এই সচেতনতা সভার মূল উদ্দেশ্য ছিল মানুষের মধ্যে নিরাপত্তা ও আস্থার বার্তা পৌঁছে দেওয়া। উপস্থিত জনগণ ও প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং অঙ্গীকার করেছেন তারা নিজেরাও এলাকায় বিভ্রান্তি রুখতে সহযোগিতা করবেন। রানীতলা থেকে শেখর সরকারের রিপোর্ট। আপনারা দেখছেন PR নিউজ। ছিল দেখুন, এটা আমাদের কর্মসূচি ঠিক না। তারপর হচ্ছে আমরা আমাদের ব্লক সভাপতি এবং আমাদের ব্লকের যুব সভাপতি এবং আমাদের সকল গ্রাম পঞ্চায়েতের সদস্য সবাই উপস্থিত ছিলাম আমরা, এবং জনসাধারণের মধ্যে এমন একটা প্যানিক জন্মে দিয়েছিল কি এই এসআইআর নিয়ে হয়তো আমরা এই ঠিকঠাক হচ্ছে না, ফর্ম ফিল আপ হচ্ছে না, অনেক একটা চরের মানুষ মানে ভয়ভীতিতে ছিল। সেটা আমাদের ব্লক সভাপতি এবং আমরা গেছিলাম, জেলা পরিষদের মেম্বার ছিল, সকলে গিয়ে আমরা বুঝালাম, আমাদের যুব সভাপতি ছিল, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের সাথে আমাদের রানীতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অরিজিৎ ঘোষ মহাশয় আমাদের খুশি তিনিও ছিলেন, এবং প্রত্যেকটা দোকানদার যারা জেরাক্সের দোকানদার তারা ওই আপনার জেরাক্সের করে 70 টাকা 80 টাকা বিল করছে, তাদেরকে ভালোভাবে বোঝা হলো কি এইসব জেরাক্সের জন্য বেশি টাকা নেওয়া যাবে না, এবং সমস্ত কিছু আমাদের সব নেতৃত্ব যারা ছিল সবাই বুঝিয়েছে। ভবিষ্যতে যদি এরকম করে কি করবেন? এইরকম আর করার জায়গায় নাই, কারণ কোনো কিছু জেরাক্স লাগছে না। সমস্ত কিছু মানুষকে বোঝার একটা ব্যাপার ছিল। আমরা জনগণের জনপ্রতিনিধি, আমরা প্রত্যেকটা মেম্বারকে বললাম আপনারা প্রত্যেকটা জনগণের পাশে থাকবেন এবং কারো জেরাক্সের কোনো প্রয়োজন নাই, শুধু 2 কপি ছবি আর বাস, যেটা আমাদের সব মেম্বার আছে তারাই ফর্ম ফিল আপ করবে। এবং আমাদের পার্টির তরফ থেকে আমাদের ওখানে একটা হেল্প ডেস্ক তৈরি করা হলো, কালকে থেকে চালু করা হবে। ওখানে বসেই আমাদের যারা শিক্ষিত ছেলে আছে তারা ফর্ম ফিল আপটা করবে। আপনার নাম এবং পরিচয়? আমি সাহিন শেখ, আমি আখেরি অঞ্চলের প্রধান। প্রথমত আমি বলছি, এর আগে আগস্ট মাসে সম্ভবত 13-14 তারিখ নাগাদ ওই ফেলুর মোড়ে এসেছিলাম, সেখানে এসডিও স্যারও এসেছিলেন, যখন জল উঠে গেছিলো সেখানে অনেকে এখানে ছিলেন তো, সেখানে আমাদের নাম্বার দিয়ে গেছিলাম, ফোন নাম্বার দিয়ে গেছিলাম। আপনারা আপনাদের নিজেদের জন্য যে সচেতনতা নেই সেটা তার প্রমাণ পেলাম আজকে। আমি যা শুনতে পাচ্ছি সেই রানীতলা থেকে যে আপনাদের এখানে কিছু সমস্যা আমি পরশু দিন শুনেছি। কালকে আমি বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম বলে আমি আসতে পারিনি। তারপরে আমি এখানে দুলাল মাস্টার মশাই বা মিল্টন ভাইকে বললাম যে আসবো, ওরা ঠিক আছে তাহলে আসুন, তাহলে একসাথে হবে। আমি চেষ্টা করেছিলাম বিকেলের দিকে আসতে, কারণ এখন আপনারা সবাই কাজে ব্যস্ত থাকবেন, বিকেলের দিকে আসলে অনেককে পেতাম। আমি আশা করবো আজকে এখানে যারা আছেন অন্তত আপনারা বাড়িতে গিয়ে এই বার্তাটা দিয়ে দেন যে অন্তত যে কোনো রকম গুজবে কেউ কান দেবেন না। বিশেষ করে এই মোবাইলে যা ভিডিও দেখছেন, ইউটিউব হোক, ফেসবুক হোক, যেখানে যা দেখছেন ওই দিয়ে কোনো কান দেওয়ার কোনো দরকার নেই। কি বললাম বুঝতে পেরেছেন? এখানে সবার বাড়িতে বিএলওরা গিয়ে ফর্ম দিয়ে দিয়েছে কি একসময় বাড়িতে পাননি, তাই তো? আমি একটা কথা বলছি, দেখেন আপনাদের আমি বুঝে গেলাম যে আমার নাম্বার সেদিনকে দেওয়া ছিল, আপনাদের এখানে জেরক্স কি করতে হবে না করতে হবে, এটা এসআইআর যেটা আছে সেটা সরকারি কাজ তো, তাহলে আপনাদের কি করতে হবে না করতে হবে অন্তত হয় আমার থেকে হোক বা এখানে যেসব রাজনৈতিক বা প্রতিনিধিরা আছেন বা বিডিও অফিস একবার জানুন। আপনারা ফোন নম্বর যখন এত কাছে এসে যখন দিয়ে যাচ্ছি তখন থেকে একবার জানার প্রয়োজন মনে করলেন না? যে হুটহাট করে যে যা বলছে, লোকে যা কানে শুনছেন সেই নিয়ে আপনারা লাফালাফি করছেন। এখন এসে আপনার বাড়িতে ফর্মই আসলো না, কি লাগবে না লাগবে আপনারা নিজেরাই জানেন না।
আগে জানুন, আগে নিজের চোখে দেখুন যে কি সমস্যা হচ্ছে, আগে এগুলো দেখুন। সমস্যা হলে আমি আছি, বিডিও সাহেব আছে, তারপরে এনারা যারা বসে আছেন সবাই তো আছেন। আপনার যে কোনো সমস্যা আমি বলে দিলাম, এই সংক্রান্ত কোনো সমস্যা হোক বা কোনো ঝুট ঝামেলা বা কোনো রকম খবর থাকুক, আপনি আমাকে ফোন করুন। আমার নাম্বার তো দিয়ে গেছি, আজকেও দিয়ে যাচ্ছে আমার নাম্বার। অথবা বিডিও অফিসে যান সময় করে, বা অন্য কাউকে পাঠান, একজন সবাই মিলে একটা সমস্যা নেই, একজন বিডিও অফিসে যান বা থানাতে যান যে আমাদের এই সমস্যা হচ্ছে বা এরকম একটা গুজব সৃষ্টি হচ্ছে, আমাদের সমস্যার সমাধান করুন। আমরা চাই না কেউ আপনারা এই নিয়ে সমস্যায় পড়ে থাকুন বা এই নিয়ে একটা গুজব সৃষ্টি করে বিভিন্ন রকম সমস্যা। প্রতিদিন বিকেলে কোথাও না কোথাও যাচ্ছি একই ধরনের কথাবার্তা। আপনাদের মধ্যে চড়ে আছেন বলে আমি আগে চড়ে প্রচুরবার এসেছি। আমি ওখানে সেদিনকে এসডিও সাহেবকেও নিয়ে এসেছি, তার সঙ্গে আরেকটা স্যার নতুন স্যার ছিলেন, তাকে কিনাকেও নিয়ে এসেছি, যা যা সমস্যার নাম্বার দিয়ে গেছি, তারপরেও কেউ আজ পর্যন্ত কেউ সেভাবে ফোন করলেন না। আজকে যখন আসলাম তখন জানতে পারছি যে আপনারা যে যার মতো ইচ্ছা মতন জেরক্স কেন করবেন, জেরক্স কেন করবেন? জেরক্স করার কথা কোথাও তো বলা নেই। আপনার মেন কথা হচ্ছে আপনার যেটা ফর্ম দিচ্ছে আপনার বিএলও থেকে একটা সরকারি আধিকারিক আছে, তার সঙ্গে বিভিন্ন রকমের জনপ্রতিনিধিরা থাকবেন, যা যা সমস্যা ঠান্ডা মাথায়। আমি একটা কথা বলবো, বিএলও যারা আছেন আপনাদের পরেরই, মানে আপনাদের এলাকার কথাই বলছি, সবারই কোনো না কোনো মাস্টার বসে আপনার বাড়িতে যাবে, সে সারাদিন স্কুল করার পর যখন বিভিন্ন ফর্ম নিয়ে আপনার বাড়িতে যাবে, আপনার সুবিধার জন্য যাচ্ছে, ওনার কিন্তু সুবিধার জন্য না, ওনার দায়বদ্ধতা তাই নিয়ে যাচ্ছে। পরিষ্কার কথা সব কানগুলো শুনে রাখেন। যারা আছেন, যাদের আত্মীয় পরিজন বা বন্ধু বান্ধব পরে আছে, সবাইকে এক কথা বলে দেবেন, কোনো রকম কোনো গুজবে কোনো কান দেবেন না, যে ফোন কোনো দেখার দরকার নেই আপনাদের। ফোনের যে ভিডিও, এসআইএন যে সমস্ত ভিডিও আছে, বিভিন্ন খবর, কোনো রকম কোনো কিছুতে কান দেওয়ার দরকার নেই। কোনো রকম প্যানিক বা গুজব বা মনে টেনশন রাখবেন না। যখন বিএলও আপনার বাড়িতে যাবে, ওনার সঙ্গে প্রথমত ভালো ব্যবহার করবেন। উনি আপনার স্কুলের মাস্টারমশাই, উনি আপনাকে খারাপ করার জন্য যাবেন না। যেটুকু দরকার একদম পাতি, আপনার নাম, ঠিকানা, আধার কার্ড, ফোন নাম্বার, তার সঙ্গে আপনার বাবার রিলেশন, আর কিচ্ছু নেই ফর্মে। আর একটা করে ছবি লাগবে, ছবি লাগিয়ে দেবেন। তো এবার যা যা প্রয়োজন আছে আপনি ওখানে জমা দেবেন, উনি আসবেন, যা যা জিজ্ঞাসা করা ওনাকে জিজ্ঞাসা করবেন। আর বাকি বাইরে কোথাও কোনো কানে কথা নেওয়ার দরকার নেই। সন্ধ্যাবেলা চায়ের দোকানে বসবেন, ওই নিয়ে কোনো কথা বলার দরকার নেই। একটা কথাই বলবেন যে এইসব কান দেওয়ার দরকার নেই, যা আছে হয়ে যাবে। যাদের ডবল ভোটার আছে তাদের ভোট কাটা যাবে, পরিষেবা অনেক জায়গায় আছে, সেগুলো কাটা যাবে। যাদের নাম ভুল আছে পরে নাম সংশোধন হবে, কিন্তু এই নিয়ে কোনো প্যানিক করার দরকার নেই। 2002 সালে নাম নেই, তাই আমাকে ফোন করে বলুন। আমি কি এর আগেও এসেছি, আজকে তো প্রথম তো না। বা এছাড়া আমার রেজাউল আছে, কবিরুল আছে, এরা তো আছে আপনাদের বিভিন্ন জায়গায় যেখানে সমস্যা চলে যাচ্ছে, ওদেরকে বলুন আপনারা। আমাদের দুজন তো রাখা আছে এরা, ওদের এখানে। আপনারা তো ওদেরকে কিছু বলেন না, আমাকে লোক মুখে কথা শুনে আসতে হয়, তারপরে এখানে সে শুনতে হয় যে কে বলেছে, তখন তো আগে কেন আসেন? আপনি আগে করার জন্য একবার আমাকে ফোন করেছেন কি? তাই বললাম, যখন বিএলও আপনার বাড়িতে যাবে, ঠান্ডা মাথায় ওনার সঙ্গে ভালো ব্যবহার করবেন। পরিষ্কার কথা বলেছি। ওনাকে উত্তপ্ত করে বা ওনাকে বিভিন্ন রকম উল্টোপাল্টা প্রশ্ন করে ব্যতিব্যস্ত করলে ক্ষতি কিন্তু আপনাদেরই হবে। কি বললাম বুঝতে পেরেছেন? উনি যখন আসবে বাড়িতে, স্কুল করে আসবে, ওনাকে ঠান্ডা মাথায় উনি জানার চেষ্টা করবেন। আপনার বাড়ির পাশের বাড়ি যখন আপনারা চিনিয়ে দেবেন বা ওর সঙ্গে বিএলওরা থাকবে, তারাও থাকবেন, কিন্তু ওনাকে মাথা গরম করিয়ে ওনার কাজে বিভ্রান্ত করবেন না। যেটুকু জানা সেটুকু জানবেন, বাকিটা আমরা আছি। যেটুকু দেওয়ার ফর্মটা নেবেন, দেখবেন আপনার নামেরই ফর্ম আসবে। কোথাও ফর্ম বাইরে থেকে প্রিন্ট আউট করার দরকার নেই। আপনার ওখানে নামে ফর্ম ইস্যু হয়ে এসেছে, বিএলও যখন আপনার বাড়িতে যাবে তখন আপনাকে দিয়ে দেবে। 2 কপি ফর্ম দেবে, 1 কপি আপনার কাছে রিসিভ করে নেবেন। যখন যেদিনকে জমা দেবেন, তারপর 1 মাস সময় আছে, ঠান্ডা মাথায় ভালোভাবে ফিল আপ করবেন। একবারের জায়গায় 10 বার দেখবেন, নাম্বারটা 10 বার মিলিয়ে নেবেন। যে পারে, নিশ্চয়ই এখানে সবার বাড়িতে ছেলে মেয়ে আছে, পড়াশোনা করে, অন্তত নাম্বারটা বানানটা অন্য কাউকে দিয়ে লিখি নেন, কিন্তু নাম্বারটা বানানটা আপনার তো ভোটার কার্ড দেখে, আধার কার্ড দেখে তো আপনাদের দেখে নিতে পারবে। আশা করি কারণ সবার কাছে ভোটার কার্ড আছে, তাহলে ওই সেই অনুযায়ী, আধার কার্ড অনুযায়ী সে নাম ভুল থাকুক, সেটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো দরকার নেই। পরে সে ঠিক হবে। আপনার 2002 সালে 1 নাম ছিল, এখন ধরুন 1 নাম আলমের জায়গায় এর জায়গায় ও হয়ে আছে, কোনো ভয় পাওয়ার কিছু নেই। আর একটা জিনিস দেখবেন, ফর্মটা বাংলাতেই আছে, নামগুলো যেগুলো নাম লেখা আছে আপনার নামগুলো বলবেন যে বাংলাতে লিখে দিতে, আর যেগুলো যেমন আধার কার্ড নাম্বার, ফোন নাম্বার, ডেট অফ বার্থ, এই সমস্ত সংখ্যাগুলো ওগুলো ইংরেজিতে লিখতে বলবেন, ইংরাজি অক্ষরে। কি বললাম বুঝতে পেরেছেন তো? এইটুকু কথা মাথায় রাখবেন। যারা লিখবে, যে ফিল আপ করে দেবে, সে ডিটেলস সবই জানে। কোনো রকম ভয় পাওয়ার বা গুজবের কান দেবেন না। যে যা করে ফেলেছেন করেছেন। যদি সমস্যা হয় আমাকে ফোন করুন, ভিডিও অফিসে যান বা এখানে যারা বসে আছেন সবাই আপনাদের জন্যই আছেন। আর আজকে আপনাদের জন্য এসেছে, আমাদের কোনো কিছুর জন্য আসেনি। আমি কানে শুনেছিলাম, কালকে আমি আসতাম, পরশুদিন শুনেছি। কালকে একটা কাজে ব্যস্ত ছিলাম বলে আসতে পারিনি। আজকে আমি যখন বলেছি, আজকেও এসডিও সাহেবের আসার কথা ছিল, লালগড়ের সমস্যা হতে চলে গেছেন উনিও আসতেন আজকে। আমি চেষ্টা করেছিলাম বিকেলে, কিন্তু বিকেলে অন্য এক জায়গায় কাজ আছে। আমি দেখলাম তাড়াতাড়ি এটা আসতে পারে, যেটুকু লোক হোক অন্তত বলে মানুষের মধ্যে ভয়ভীতিটা কমুক। সবাই ভয়ভীতি কেন থাকবে না? একটা আমার মানে এটাই খারাপ লাগে যে এতবার চলে আসার পরেও এই সংক্রান্ত নিয়ে কেউ একটা ফোন করলো না। যে যার মতন পারছে সব এত দলিল জেরক্স করে কী হবে আপনার? কোনো তো কাজে লাগছে না। এবার বলুন, কারো যদি কোনো সমস্যা থাকে বা প্রশ্ন করতে জিজ্ঞাসা করে বলে দেবেন। আচ্ছা, আপনি সেটা ফর্মটা যত্ন করে রেখে দেবেন। কি বললাম বুঝতে পেরেছেন? আর কারো কোনো প্রশ্ন আছে? এটা পাননি, সেজন্য অনেক রকম প্রশ্ন আছে। দেখা দেখবেন যদি থাকে বা এটা মানে হলেও দিতে হবে বা নাম দিতে হবে, কিন্তু নাম, বাবার নাম, আধার কার্ড, এইগুলো মাস সবার আধার কার্ড তো আছে। সহায়তা কেন্দ্র খোলা হলো, এটা কতদিন চলবে? এখন আজকে আমাদের নির্মল স্যার ফেলুর মোড়ে আমাদের রানীতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অরিজিৎ ঘোষ মহাশয়ের উপস্থিত ছিলেন। আমাদের ভগবান ব্লক 2 তৃণমূল কংগ্রেসের ব্লক প্রেসিডেন্ট গোলাম সাদিয়ার ব্লক মাস্টার মহাশয় উপস্থিত ছিলেন। আমাদের নির্মল স্যারের সমস্ত জনপ্রতিনিধি, অঞ্চল প্রেসিডেন্ট,
এবং নির্মলঝড়ের সমস্ত জনগণকে নিয়ে আজকে আমরা আপনার এক কথায় বলতে গেলে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম। এটা আমাদের এসআইআর নিয়ে আজকে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম হলো। এখানে সকল জনগণকে একটাই বার্তা দেওয়া হলো যে কি এসআইআর নিয়ে ভয় ভীতি বা আতঙ্কের কিছু নেই। এটা একটা খুব সাধারণ কাজ চলছে। এই আপনি বলছেন এসআইআর ক্যাম্পে যে সহায়তা কেন্দ্র খোলা হয়েছে, এটা দীর্ঘ 1 মাস ধরেই চলবে। আজকে এখানে এই যে আপনারা সহায়তা কেন্দ্রটা খুললেন, এটা কি সর্বদলীয় না শুধুমাত্র আপনাদের তৃণমূল কংগ্রেসের জন্য প্রযোজ্য? এটা সর্বদলীয়ভাবেই আমরা কাজ করবো। এখানে কোনো পার্টির রূপরং নেওয়া হবে না, সর্বস্তরের মানুষের জন্যই আমরা কাজ করব। কিন্তু আমাদের এই প্রোগ্রামটা, এই উদ্যোগটা এক কথায় আমাদের জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি নির্দেশ অনুসারে আমরা এই সহায়তা কেন্দ্র খুলেছি। আপনার নাম এবং পরিচয়? সীমা খাতুন, ভগবান প্লাটু পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মকর্তা।